কি রূপাঞ্জন, সারাটা রাস্তাতে একটা কথা বললেন না? কি আর বলবো, মেন্টাল টর্চার হয়ে যাচ্ছে আমাদের। এটা এইভাবে আমাদের মেন্টাল টর্চার করাটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না। সে কারণে তো আমি জানতেও চাইনি, যখন মনে হবে বলবে। তোমাকে একটা সুযোগ দিয়েছি বলে না তুমি বড্ড ধরাকে সরাগান করছো, ভীষণ আপার হ্যান্ড নিচ্ছ রূপাঞ্জন, এটা ঠিক না। কেসটা এক্স্যাক্টলি কি করলে সেটা তো বলবে। কি আসলে কাজের কাজ কিছু হয়েছে রূপাঞ্জন? বাবা কত কি প্ল্যান করলাম, হয়তো রাতে ওখানেই থাকতে হবে, তুমি খাটের তলায় ঢুকবে, তারপর তুমি পাসপোর্ট নেবে। এই বাবা কিছুই হলো না নাকি? কোনো কিছুই করতে পারোনি? মানে মানে কি ব্যাপারটা কি রূপাঞ্জন? তোমার কোনোভাবে ওকে কবজা করতে পারলে না নাকি? দুদূর আমার নাম হলো রূপাঞ্জন। এই শর্মা কোনো কাজে ফেল করে না, বুঝেছো? রাখো তো তোমার বড় বড় কথা, দেখেছিস কিরকম জ্ঞান নিচ্ছে। এই জন্য না বড়দা তোমাকে অত হেলাচেদ্দা করে, এবার আমি বুঝতে পেরেছি। ইনসাল্ট করছো পটকা, তুমি আমাকে চূড়ান্ত ইনসাল্ট করছো কিন্তু তুমি এবার। তাছাড়া আর কি করবো? সে কখন থেকে গুনগুনের বাড়ির সামনে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করলাম, দাঁড়িয়ে রইলাম, হতে দিলাম। বাবা বাবা এতটা পথও এলো, সেই মুখে কুলো বেটে রইলো। এই বাবিনের ঘরে আমরা গল্প করছি, তাও তুমি কিছু বলছো না। এই ব্যাপারটা কি তোমার? কি বলবে না তো? হ্যাঁ বলতে হবে না, যাও তো, বুঝে গেছি তোমার দ্বারা কিচ্ছু সম্ভব নয়। হ্যাঁ প্রথম থেকেই বুঝেছিলাম, কারণ কার কি মুরত দেখলেই বোঝা যায়। খবরদার সোনাদা, তুমি কিন্তু আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলছো, আমার দেখা নিয়ে কথা বলছো, এটা কিন্তু তুমি করতে পারো না। আমি কি করতে পারি, আমি কি করতে পারি না, সেটা আমার কাছেই প্রমাণ। ঠিক আছে? যেমন করেছো তেমন ফল পাচ্ছ। তার থেকে বলে দাও না পারিনি, সবার কাছে বলে দাও না, স্বীকার করো না পারোনি। কি আর হবে তাতে? সবাই একটা হ্যাটা করবে তোমায়, হ্যাটা খাবে। কিন্তু যেটা পারোনি সেটা তো পারোনি, সত্যি। দাদা ভাই তুমি ধরেই নিয়েছো না যে আমি পারিনি? ভালো ভালো। আরে ধরাধরির কি আছে, তো বোঝা যাচ্ছে কিছু পারোনি। পারলে তো এতক্ষণ চুপ করে থাকতে না, গোটা বাড়িটাকে তো একদম চেঁচিয়ে মাথায় তুলে নিতে। সে কি আমার জানতে বাকি আছে? এক মিনিট, এই যে গুনগুন, গুনগুন লাগেজ গুছ। হে কি, তো যে কি সেই জামা কাপড় পরে আছে, তুমি লাগেজ গোছাওনি এখনো? আরে গোছাচ্ছি গোছাচ্ছি, দাঁড়াও না। ওফো, আমি তো হাত দিলে তোমার পছন্দ হয় না, তুমি আমাকেও গোছাতে দেবে না। কতক্ষণ আগে সুটকেসগুলো আমি দিয়ে গেছি, গুছিয়ে রাখতে পারতে তো এতক্ষণে। আরে বাবা গোছাচ্ছি তো মা। উফ, আচ্ছা আমার একটা কথা বলো তো, তুমি কি প্রপার্টি সব বিক্রি করার ব্যবস্থা করে ফেলেছো অলরেডি? না না, প্রপার্টি বিক্রি করা অত সহজ নাকি, আর এত তাড়াতাড়ি হয়ও না। আমাকে মনে হচ্ছে মাঝখানে একবার আসতে হবে। আমি একজন এজেন্ট ঠিক করেছি, তাকে সমস্ত দায়িত্ব দিয়ে গেছি। ওই লোক দেখিয়ে যে ভালো দরটর পেলে তারপর আমাকে ওখানে ফোন করে দেবে, তখন আমি এখানে এসে ওদের সঙ্গে কথাবার্তা বলে বিক্রির ব্যবস্থা করব। আর এমনিতেও এজেন্টকে আমি বাড়ির চাবিটা দিয়ে যাব, ওই দেখি কি রাখবে আর কি। কিন্তু তুমি কথা জিজ্ঞেস করছো কেন হঠাৎ, কি হলো? এই বাড়িটা যেন বিক্রি না হয় মা। আরে বাবা এত সহজে হয় নাকি? আমি বলছি তো আস্তে আস্তে হবে সবকিছু। আমিও তোমাকে বারবার বলছি এই বাড়িটা যেন বিক্রি না হয়। আচ্ছা বাবা ঠিক আছে, এই বাড়ি বিক্রি হবে না, বললাম তো হবে না। এখন তুমি তাড়াতাড়ি করে লাগেজটা গোছাও তো। সান্ত্বনা দিও না তুমি আমাকে। তুমি যখন একবার মুখে বলেছো তুমি বাড়িটা বিক্রি করবে, তোমাকে তো আমি চিনি, তুমি করেই ফেলতে পারো এই বাড়িটা বিক্রি। কিন্তু বাড়িটা যেন বিক্রি না হয়, হলে কিন্তু মা। গুনগুন বোকার মতন কথা বলো না। এই বাড়ি যখন আমি বিক্রি করব তোমার সাইন লাগবে না? তুমি তো এমনিতেই জানতে পারবে। সাইন? তোমাকে চিনি না আমি। তুমি যে আমার সাইনটা জাল করতে পারবে না তার কি গ্যারান্টি আছে? না এমনও তো হতে পারে যে তুমি আমার সাইনটা জাল করে নিয়ে বাড়িটা বিক্রি করে দিলে, তখন? গুনগুন তোমার তোমার মায়ের প্রতি এত ডিসরেসপেক্ট কেন? ডিসরেসপেক্ট না মা, তুমি তো আমারই মা না, খুব ভালো করে চিনি আমি তোমাকে। তুমি যে সবকিছুতে এত এক্সপার্ট সেটাও আমি জানি।
তুমি একজন এক্সপার্ট ডক্টর, তুমি আবার সাইনটাও এক্সপার্টের মতো জালও করতে পারবে, সেটাও আমি জানি। কিছু ভুল বললাম আমি? তোমার সঙ্গে কথা বলে লাভ নেই গুনগুন। মা, একটা কথা মন দিয়ে শুনে নাও, আমি কিন্তু দুটো কারণেই বাড়িটা আর কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। এক তো আমার ড্যাডি নেই এখানে, তাই আমার কিচ্ছু ভালো লাগছে না। আর সেকেন্ডলি সৌজন্য আমার সাথে যেটা করেছে সেটা আমি মেনে নিতে পারছি না। ও যদি আমাকে চিটটা না করতো, ও যদি আমাকে ড্যাডির ব্যাপারে সবকিছু বলে দিত, তাহলে হয়তো আমি এখান থেকে যেতাম না, থেকে যেতাম। কিন্তু আমি এখন চলে যাচ্ছি বলে এটার মানে এই নয় যে আমি কখনো ফিরে আসবো না। আমার কিন্তু যখন ইচ্ছা হবে আমি তখন ফিরে আসবো, তখন আমি চলে আসবো, এই কথাটা মাথায় রাখবে। আমি বৌদি ভাইকে দেবো। এই নাও। এই না, এই না। অনেক বড় কথা। এই দেখো। না, দাদা ভাই। না, না, এটা সোনাদাকে কার দেওয়া উচিত। passport দেখি? হ্যাঁ, এটা সোনাদাকে দেওয়া উচিত। কার দেখবে তো? দেখ। আমি না। বয়োজ্যেষ্ঠ। হ্যাঁ, পটকা। হ্যাঁ। আরে দাও। আরে ও মজা করছে, তুমি শুধু শুধু বলছো ওকে, এটা ওর নিজের পাসপোর্ট, ও বলছে গুনগুনে, ভালো লাগছে না। ও আচ্ছা, এই কথা তো ভালো লাগে না। নিজে তো কিছু করতে পারোনি, আমি কাজটা হাসিল করলাম, আমাকে এখন হ্যাটা করছো। আর পটকাও বললে যে এই জন্য নাকি জ্যাঠাই আমাকে অপমান করে। ঠিক আছে, আজকে লাস্ট ডে এই বাড়িতে, আর থাকবো না আমি। টাটা। আচ্ছা সে ঠিক আছে, দেখা যাবে। এখন পাসপোর্টটা দাও তো। সে ঠিক আছে, দেখা যাবে মানে আমি না এলে কিছু যায় আসে না? এত বড় হ্যাটা, এত বড় অপমান, শুধু পাসপোর্টটাই ইম্পর্টেন্ট তোমাদের? ঠিক আছে, আমি শুধু আসবো না, চিনিকেও আসতে দেবো না, দেখে নিও। হ্যাঁ, চিনিকে আসতে দেবেন। সে তো চিনি কবে থেকেই আসছে না। যবে থেকে তোমার মা অসুস্থ হয়েছেন ওকে তো থাকতে হচ্ছে বাড়িতে, তো কি করা যাবে? আসছে না, ঠিক আছে, ওর যখন ইচ্ছা হবে আসবে খুন। না এলে তো এখন কিছু করার নেই। বুঝেছি, তোমরা সব কটা পাল্টি বাজ। এত পাল্টি খেতে পারো আমি ভাবতে পারিনি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। রূপাঞ্জন, এরকম কথা তুমি বলতে পারো না। অফেন্সিভ কথা বলছি, আমরা পাল্টিবাজ। একদম বাজে কথা বলবে না, আমরা মোটেই পাল্টিবাজ নই। খুব অ্যাটিটিউড দেখাচ্ছ তখন থেকে, না? অ্যাটিটিউড তো দেখাবোই আমি। এত বড় একটা কাজ করলাম, এই দেখ, গুনগুনের নাম আর স্যার নেম। দেখো দেখো। না না না, হাতে দেওয়া যায়। গুনগুনেরই পাসপোর্ট? হ্যাঁ, তুই কি করে পেলে? বলবো কেন? বলবো কেন? বলো না। তুমি তাহলে পাসপোর্ট চোর হয়ে জেলে যেতে চাও, তাই তো? কি বোকা ভাবে আমাকে বৌদি ভাই। শোনো, কিচ্ছু জেল ফেলে যাবো না। আমি গেছি ওখানে, সাট করে ফাইল থেকে পাসপোর্টটা বার করেছি, নিয়ে চলে এসেছি। বলো। গ্লাভস পরেছিলে? গ্লাভস? কোন সিনেমা টিনেমা দেখোনি? এই যে গ্লাভস পরে চুরি করতে হয় না, তোমার ফিঙ্গারপ্রিন্ট তো সর্বত্র লেগে আছে, ফাইলে, আশেপাশে, আলমারি, সব জায়গায়। পুলিশ আসবে, দেখবে তোমার সব ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিললে সোজা জেল। বেশ হবে, বেশ হবে। এটা তো আমি ভেবে দেখিনি। এটা আরে দূর, কিছু হবে না। হবে না? না 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 না, ততদিনে তো গুনগুনের মা তারা আমেরিকায় চলে যাবে, আর কেসটা হবে আমরা নিজেদের মধ্যে বুঝে নেবো। সালটা ও নিজেদের মধ্যে বুঝে নেবো। মানে ওর সমস্যা, ও বলতে চাইছে যে এখনো জেল খাটবে না, 4-5 দিন পরও জেল খাটতে পারে। তুমি বুঝে নাও ভাই। এত বড় একটা কাজ করলাম, এবার নেগেটিভ কথা বলছো? আরে নেগেটিভ কি? আমার কাজটা করাই ভুল হয়েছে দেখছি এখন। দেখেছো? হ্যাঁ, ভুল করেছি আমি কাজটা করে। ভুল করেছো? হ্যাঁ। শিওর? হ্যাঁ। ঠিক আছে, তাহলে সংশোধন করো, গুনগুনকে তুমি ফেরত দিয়ে এসো। আর কি করছো নাকি? তুমি এত বড় নাটকটা করালে কেন তোমরা? হ্যাঁ, অবশ্য আমি গেছি, ভালোই হয়েছে, কিছু ভুল করিনি আমি ওখানে গেলাম, তাই তো আমার গুনগুনের সাথে দেখা হলো। বেবিকেও আমি দেখেছি, তুমি তো এখন দেখোনি। কেমন আছে ঈশান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে এসো। কিন্তু শোনো, এখানে এসে তুমি কিন্তু ডিভোর্সের প্রসেসটা চালু রেখো। দেখো, তুমি এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ওই বাড়ির সঙ্গে তোমার আর অ্যাডজাস্টমেন্ট হবে না, তুমি ওই বাড়িতে আর থাকতে পারবে না। দেখো, তোমার ড্যাডির বিষয়ে যারা তোমাকে এভাবে ঠকিয়েছে, তারা যে অন্য কোনো ব্যাপারে তোমাকে ঠকাবে না, তার কি মানে আছে? ওদের শুধুমাত্র তোমার প্রপার্টির ওপর লোভ ছিল। এই চুপ করো তো, সারাক্ষণ খালি বক 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 বক, মানে মাথাটা একটু খারাপ করে দিয়েছে আমার। তোমাকে এত কথা বলতে কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, আমি তোমার এত কথা শুনতে চাই না, আমি তোমার এত কথা শুনতে। আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি যতদিন এখানে থাকবো না, ততদিন পিসিমণি এ বাড়িতে থাকবে। পিসিমণি এখানে থাকবে? পিসিমণি তো বলেছে হোমে চলে যাবে। সেটা পিসিমণি বলতে বাধ্য হয়েছে তোমার জন্য।
Ooh, ooh, ooh.